গল্পের নাম সাফিরের জাদুর চাবি। সে তার ছোট্ট 2 হাত দিয়ে প্রাণপণ চেষ্টা করছে বয়ামের ঢাকনা খোলার। সে দাঁত কামড়ে শক্তি লাগাচ্ছে। ওহ, ইহ! কিন্তু জেদি ঢাকনাটা যেন নড়ছেই না। উফ, এই পচা বয়ামটা খুলছেই না কেন? সাফির কাঁদো কাঁদো গলায় বলল, নানু, দেখো না, বিস্কুট আমাকে খেতে দিচ্ছে না, ঢাকনাটা জ্যাম হয়ে গেছে। ওমা, তুমি কি ম্যাজিক চাবি ব্যবহার করেছ? সাফির অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। ম্যাজিক চাবি? সেটা আবার কি? আব্রাকাডাব্রা? নানু হেসে ফেললেন। তিনি বললেন, না রে বোকা, আব্রাকাডাব্রা না, আমাদের জাদুর চাবি হল সূরা ফাতিহা। সাফির কিছুই বুঝল না। নানু তখন বুঝিয়ে বললেন, জানো সাফির, ফাতিহা মানে হল ওপেনার, বা যা দিয়ে শুরু করা হয়। আমরা যখন কোনো ভালো কাজ করতে গিয়ে আটকে যাই বা কোনো কিছু শুরু করতে চাই, তখন সূরা ফাতিহা পড়লে আল্লাহ খুশি হন এবং আমাদের সাহায্য করেন। এটা হলো কুরআনের শ্রেষ্ঠ চাবি। সাফির উৎসাহ নিয়ে বলল, সত্যি নানু, আমি পড়লে বিস্কুটটা কি খুশি হয়ে ঢাকনা খুলে দেবে? নানু বললেন, আল্লাহ খুশি হয়ে তোমাকে শক্তি দেবেন। চলো, আমরা একসাথে পড়ি। দুজনে মিলে পড়তে শুরু করল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দোয়া শেষ করে সাফির বলল, ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও। এবার সাফির নতুন উদ্যমে বয়ামটা ধরল। তার মনে হল সে এখন সুপারম্যানের মতো শক্তিশালী। সে ঢাকনাটা ধরল এবং সামান্য মোচড় দিল। আশ্চর্যের বিষয়, টপ করে শব্দ হয়ে ঢাকনাটা আলগা হয়ে গেল। মুখে দেওয়ার আগে সে বলল, বিসমিল্লাহ, আর বিস্কুট খেয়ে তৃপ্তির হাসি হেসে বলল, আলহামদুলিল্লাহ। সাফির দৌড়ে গিয়ে নানুকে জড়িয়ে ধরল। নানু বুঝতে পারলেন, ছোট্ট সাফির আজ জীবনের অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেল। সমাপ্ত।